প্রিয় দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির পাক্ষিক নিয়মিত এই আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি শেহজিন চৌধুরী। আজ বিশেষ দিন, আজ আন্তর্জাতিক নারী দিবস। শুরুতেই জানাই নারী দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। আজ জীবনের গল্পে নারী আমাদের পুরো আয়োজনের বিষয়। প্রতিবেদনগুলোয় শুধুই নারীদের কথা, তাদের অর্জন, সাফল্য এবং বঞ্চনা, বৈষম্যের গল্প, আর সামনে এগিয়ে যাওয়ার কথা। এবার নারী দিবসের স্লোগান পরিবর্তনের অনুপ্রেরণা, যাতে সব বাধা ডিঙিয়ে নারীদের সামনে এগিয়ে যাওয়াকে বড় করে দেখা হচ্ছে। জীবনের গল্পেও তুলে ধরা হয়েছে নারীর প্রতি সমতা অর্জনের বিদ্যমান বাস্তবতাকে। নারী পুরুষ কণ্ঠে উঠে এসেছে সম অধিকার ও প্রগতির কথা। চলুন শুরু করি জীবনের গল্প। বলা হচ্ছে নারী পুরুষ সমান সমান, সেই মর্যাদায় গড়তে হবে সমতা। কয়েক দশক আগেও নারী প্রসঙ্গে দুটো প্রবচন বেশ ভালোই ব্যবহৃত হতো। একটি শ্রদ্ধার, অর্থাৎ নারী মায়ের জাত, আর একটি অনুকম্পার, অর্থাৎ নারী পরের ভাগ্যে খায়। কিন্তু সেই ধারণায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। শাসন ক্ষমতার পরিবর্তনেও এখন ভূমিকা বেশি নারীর। ভোটার সংখ্যায় পুরুষের চেয়ে তারাই বেশি, আর নারী নেতৃত্ব এখন রাজনৈতিক ক্ষমতারও শীর্ষে। শিক্ষাক্ষেত্রেও নারীর অগ্রগতি ঈর্ষণীয়। এ জনপদের অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় ঐতিহাসিকভাবেই নারীরা ছিল অবরুদ্ধ। বিশেষ করে মুসলিম নারীরা ছিল আরও পশ্চাৎপদ। তা সত্ত্বেও নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াই সহ জাতীয় পর্যায়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন সহ পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে সংগ্রাম আর মহান মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের নারীরা। সাহিত্য, চিত্রকলা, শিক্ষা, ক্রীড়া, কর্মক্ষেত্র, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। বছরের পর বছর ধরে চলা এই সংগ্রামের ফলও পেয়েছে এ দেশ। কমেছে নারী পুরুষ বৈষম্য। গ্লোবাল জেন্ডার গ্যাপের রিপোর্ট 2013 অনুযায়ী 136টি দেশের মধ্যে লিঙ্গ বৈষম্য নিরসনে সার্বিকভাবে আমাদের অবস্থান 75তম, যাতে বাংলাদেশ 10 বছরে এগিয়েছে 11 ধাপ। বিভিন্ন ট্রেডে আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি। তাদের জন্য আর্লি ম্যারেজটা আমরা বন্ধ করতে পারি, তার জন্য তাদের একটা থোক বরাদ্দ দেওয়া হচ্ছে, যেটা অ্যাডোলেসেন্ট মেয়েদের যারা ক্লাস 9-এ পড়ে, 8-9-এ পড়ে, তাদেরকে 15,000 টাকা করে প্রতি একটা বরাদ্দ দেওয়া হচ্ছে। যদি কখনো তাদের বিয়ের কোনো আসে, তাহলে যেন সেই সময় তারা যেন সেখানে এই টাকাটা তাকে সহায়তা করে, দারিদ্রতার কারণের জন্য তার এই সমস্যায় পড়তে না হয়, আর্লি ম্যারেজ যাতে না হয়। পাশাপাশি আপনার আমাদের নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতিত হয় নারীরা, সেই নির্যাতিত নারীদেরকে আমরা সহায়তা করার জন্য আইনগুলোকে আমরা আরও আধুনিকায়ন করছি। শুধু তাই নয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও বাংলাদেশের সফলতা অনুসরণীয়। 2000 সালে জাতিসংঘের উদ্যোগে উন্নয়নের যে 8টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, নির্ধারিত সময় অর্থাৎ 2015 সালের আগেই তার 6টি অভীষ্ট লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ। সূচক অর্জনে নারীরা সক্রিয় বলেই বাংলাদেশে নারী শিক্ষার হার এখন 78%, যার বিপরীতে পুরুষের শিক্ষার হার 75%। এছাড়া সম্ভব হয়েছে নারীর প্রজনন হার অর্ধেকের বেশি হ্রাস ও শিশু মৃত্যুর হার 72% কমানোর। 2010 সাল নাগাদ দেশে প্রতি 1 লাখ জীবিত শিশু জন্মে মাতৃমৃত্যুর হার 194-তে নেমে এসেছে। তবে আর্থসামাজিক অবদানের কারণে যে দেশের মানব উন্নয়ন সূচক সময়ের চেয়ে এত অগ্রগামী, সেই দেশেই 15% হারে নারী নির্যাতন বেড়েই চলেছে। ধর্ষণ, যৌন নিপীড়ন ও ফতোয়ার ঘটনা থেমে নেই। আর নারী শিক্ষায় দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ স্থানে থাকার পরও বাংলাদেশে বাল্যবিয়ে অভিশাপ হয়েই আছে। এখনো এর হার 66%। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রথম ধাপটি ছিল দারিদ্র্য দূরীকরণ প্রয়াসের ভেতর। 80-র দশকে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক নারীরা চরম দারিদ্র্য মোকাবেলা করে উপার্জনের পথ খুঁজে পায়। গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, পিকেএসএফ সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার এই কার্যক্রমের মাধ্যমে ঋণ গ্রহীতাদের মধ্যে 97% অধিক হচ্ছেন নারী।
80 দশকের শেষ ভাগে প্রাতিষ্ঠানিক খাতের শ্রমবাজারে প্রবেশ করে নারী। এখন বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের 80%ই নারী। শ্রমবাজারে নারীর প্রবেশের হার প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। 2013 সালে 56,400 নারী কর্মী বিদেশে গেছেন, যা আগের তুলনায় প্রায় 19,000 বেশি। নারীর অগ্রসরমানতা বেশ চোখে পড়ার মতন, এবং বিভিন্ন বৈশ্বিক যে নানা ধরনের সূচক দেখা গেছে সেখানেও আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের নারীরা খুবই চমৎকারভাবে নিজেদের অবস্থানটাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। এভাবেই ধীরে ধীরে দেশের উন্নয়ন সূচকে পুরুষের পাশাপাশি অগ্রগতির চাকা ঘোরাচ্ছেন নারীরা, যা অবহেলার নয়। সামাজিক, পারিবারিক সকল বাধা অতিক্রম করে নারীরা এগিয়ে যাচ্ছেন নিজ নিজ লক্ষ্যপথে। নারী উন্নয়নে বাংলাদেশ এখন দৃষ্টান্ত। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সাফল্য এক্ষেত্রে একটি সূচক। নারীর ক্ষমতায়ন রয়েছে পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে। নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা থাকার পরও এই অগ্রগতি বিরাট সাফল্য। চলুন জেনে নেই অগ্রগণ্যদের মুখে সেই সাফল্য গাথা। নারীর ক্ষমতায়নে এখন উজ্জ্বল এক দেশ বাংলাদেশ। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, স্পিকার, সংসদ উপনেতা, বিরোধী দলের নেতা, বিচারপতি, উপাচার্য পদে নারীরা তো রয়েছেনই, তারপরও রাজনৈতিক ক্ষমতায়নের প্রতিটি পর্যায়ে জনপ্রতিনিধিত্বে আছে নারীরা। তেমনি সরকারি প্রশাসন, ব্যাংক, বীমা, কর্পোরেট, ব্যবসা ও বাণিজ্যিক সংস্থার সর্বোচ্চ পদ ছাড়াও সরকারি বেসরকারি ব্যবস্থাপনার উচ্চ পদ এবং আইন পেশা সহ বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায়ও নারীরা সাফল্যের সঙ্গে কাজ করছেন। নারীর অবদান, নারীর ক্ষমতায়নে এই অগ্রগতিকে নারীর এগিয়ে যাওয়ার দিক নির্দেশ করে, বলছেন নারীরাই। দুঃখজনক হলেও সত্য যে নারীদের এই অর্জনের পাশাপাশি নারীর প্রতি নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, নারীর সমতার জায়গা তৈরি হওয়াতে পুরুষদের অবরোধ করে রাখার বিষয়টি অনেক বেশি প্রবল হয়ে আছে। আমাদের 16 কোটি মানুষের যদি অর্ধেকও নারী হয় তাহলে তাদের অবস্থান সেভাবে এখনো আসেনি। গার্মেন্টস খাত নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নের নতুন জগৎ উন্মুক্ত করেছে। খেলার জগতে সাফল্যের সিঁড়িতে হাঁটছেন নারীরা, তাদের অংশগ্রহণ বাড়ছে। দুঃসাহসী অভিযানেও সাফল্য পাচ্ছেন নারীরা। সমান মর্যাদায় সমতা তৈরিতে এই অগ্রগতিকে আশাব্যঞ্জক, এখানেও আশাবাদী তারা। একটা মেয়েকে কিন্তু তার পায়ের উপরে দাঁড়ানোর সুযোগও তৈরি করে দিতে হবে তাকে, যে আমি একা বের হতে পারি। আমাকে কিন্তু নিজের জায়গাটাকে স্ট্যান্ড করতে হবে এবং আমাকে নিজের মতো করে চলার যোগ্যতা অর্জন করতে হবে। কিন্তু আমার অনেক প্যারেন্টসরা কিন্তু তাদেরকে সে সুযোগটাও দেয় না। নারীকে কিন্তু ওই দুর্বল ভাবলেও চলবে না, মুখরা ভাবলেও চলবে না। নারী 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 তার আপন গতিতে এগিয়ে যাবে। ভবিষ্যতের লক্ষ্য তো সমান সমান, নারী পুরুষ সমতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন, যার ভিত্তি সমমর্যাদা। বাংলাদেশের নারীদের এ যাবৎ সাফল্য কি এই পরিবর্তনের অনুপ্রেরণা যোগায়? তারা বললেন, নারী এবং পুরুষের সমতা আনার জন্য আমি মনে করি যে অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ করে জড়িত করতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বীর মাধ্যমেই নারী এবং পুরুষের সমতা আসা সম্ভব। এদেশের জনগণের আমরা মালিক অর্ধেক শতাংশ নারী, তারা হচ্ছে অর্ধেক মালিকানা এই রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্রে তার বিনিময়ে যা যা করা, সেটা সদিচ্ছা যে নাই বলবো না, কিন্তু এফিসিয়েন্সিটা কতটুকু আছে। যারা সচেতন মানুষ, নারী হোক পুরুষ হোক, তারা নিশ্চয়ই উন্নয়নের পক্ষে, নারীর ক্ষমতায়নের পক্ষে, বাংলাদেশের পক্ষে। জীবনের গল্পে এখন বিরতি নিচ্ছি। যখন ফিরবো তখন দেখব আরো কিছু গল্প কথা। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে। সঙ্গে আছি আমি শেহজিন চৌধুরী। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সম অধিকার স্বীকৃত। এরপরও ঘরে বাইরে নারী নির্যাতনের ঘটনা খুব যে কমে গেছে তা নয়। নারীর প্রতি সহিংসতা রোধে আইন রয়েছে, কিন্তু আইনের প্রয়োগে রয়ে গেছে অনেক চ্যালেঞ্জ। তাই বিচারহীনতাও নির্যাতনকে বহুমাত্রিক করে তুলছে। বঞ্চনা, বৈষম্যের চেয়েও সমতার প্রশ্নে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে না পারাটাই এখানে বড় ব্যর্থতা।
বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক সূচকে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর অগ্রগতি বড় ভূমিকা রাখলেও পারিবারিক গণ্ডিতে সমমর্যাদায় নারীর অবস্থান এখনো অধরা। মানবাধিকার চিত্রেও নারী পিছিয়ে। নারী প্রগতির সামনে বড় হুমকি ঘরে বাইরে নির্যাতনের ঘটনা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর জরিপ নারী নির্যাতনের সে চিত্রই তুলে ধরছে। পরিসংখ্যান বলছে 87% নারী স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার। এর মধ্যে মানসিক নির্যাতনের শিকার হন 81.6%, অর্থনৈতিকভাবে 53.2%, যৌন নিপীড়িত 36.5% এবং শারীরিকভাবে 64.6% নারী নির্যাতিত হন। স্থানভেদে স্বামীর ঘরে নির্যাতিত হন 87.7% আর কর্মস্থলে 16.2% নারী নিপীড়নের শিকার। ইচ্ছের বাইরে প্রথম দফায় যৌনতার শিকার হয় 10 থেকে 14 বছরের মেয়েরা সবচেয়ে বেশি। এর হার 41.8%, আর 15 থেকে 19 বছরের মেয়েদের মধ্যে নির্যাতিত হন শতকরা 34.3% জন। আর নির্যাতিত হলে আইনি ব্যবস্থা না নেওয়ার কারণ হিসেবে জরিপ তথ্য দিচ্ছে, স্বামীর ভয়ে আইনি ব্যবস্থা নেন না 8.1% নারী। আইনি ব্যবস্থা অপ্রয়োজনে মনে করেন 40.1% নারী। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেন 20.9% নারী। নিজের ও পরিবারের সম্মানের কথা চিন্তা করেন 16.5% নারী। নারী নির্যাতন প্রতিরোধে সরকারি বেসরকারি পর্যায়ে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক কাজ বহুদিন থেকেই হচ্ছে। এক্ষেত্রে আইনের কার্যকর প্রয়োগ না হওয়াকে বড় করে দেখতে চান নারী উন্নয়ন কর্মীরা। সবচেয়ে বড় সংকট যে নারী তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এখনো খুবই, আমি বলবো যে সে নিরাপদ নয়। এবং এটা আমরা একটা মানে সাম্প্রতিককালে যে একটা রিসার্চ যেটা সরকার করেছে BBS এবং UNFPA, যেখানে বলছে যে 85% নারীর বেশি পারিবারিক নির্যাতনের শিকার। এটার মধ্যে 60-এর উপর মানে 60-এর বেশি শতাংশ একদম যেটা কি বলবো ফিজিক্যাল অ্যাবিউজ মানে ভায়োলেন্সের যে শিকার হচ্ছে। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্যাটা কত ব্যাপক। নারীর যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেটাকে আরো দ্রুত অগ্রসর করার জন্য, তার পায়ের নিচের মাটিটাকে আরো মসৃণ করার জন্য তার চারপাশে সহায়ক শক্তি হিসাবে রাষ্ট্র, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান সকলে এগিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় যেটা প্রয়োজন, নারী নিজের এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সহিংসতার মাত্রা কমাতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। তবে প্রাতিষ্ঠানিকভাবে সহায়ক পরিবেশ তৈরি করার পাশাপাশি আইনের বাস্তবায়নে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মানবাধিকার যে অনেক টলমলে এবং ভঙ্গুর অবস্থায় রয়েছে পুরুষতান্ত্রিকতার কারণে, আমাদের মন মানসিকতার কারণে, আমাদের হীনমন্যতার কারণে, সেখানে পুরুষ সমাজকে কিন্তু এগিয়ে আসতে হবে। সামাজিক, সাংস্কৃতিক, আইনি লড়াইয়ের মধ্য দিয়ে এই নারীর মানবাধিকার, সমান মর্যাদার লড়াই, এটাকে কাজ করতে হবে। কেউ কাউকে অধিকার দেয় না, কাজে অধিকারটাকে নারীদেরকে আদায় করে নিতে হবে। কেবল নারী না, আমি মনে করি একজন যে উদার পুরুষ, যে তার মুক্তি চায়, আমি আসলে নারী মুক্তি চাই আমার নিজের মুক্তির জন্য। আসলে কাজে একজন প্রগতিশীল পুরুষ হিসেবে নারী মুক্তি চাওয়াটা আমি মনে করি যে আমার জন্য আসলে বাঞ্ছনীয়। অবদানের স্বীকৃতি দিয়ে নারীর মর্যাদা বাড়াতে পাল্টাতে হবে নারীর প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। এজন্য মূল লড়াইটা চালাতে হবে নারীকেই। নারীর অধিকারই মানবাধিকার। মর্যাদার ভিত্তিতে নারী পুরুষ সমতা প্রতিষ্ঠায় খুবই জরুরি এই দৃষ্টিকোণ। শত প্রতিকূলতা ও বাধা অতিক্রম করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর অংশগ্রহণ এবং এই অবদানকে কিভাবে দেখেন পুরুষরা, চলুন জেনে নেই তাদের কথা এই প্রতিবেদনে। মেধা, যোগ্যতায়, শিক্ষা, স্বাস্থ্য, পেশাকর্মে নারীরা কৃতিত্বের সাথে প্রমাণ করেছেন তাদের সমান দক্ষতা। সকল পর্যায়ে তাদের সাফল্য যোগ্যতার প্রমাণ দিয়েই। তবে অধিকারটা আদায় করতে হয়েছে নিজেদের সংগ্রাম করেই। প্রথম দিকে কাজ করতে গেলে এরা মানে ওই যে একটা অবহেলা, যে উনি কি পারবে, ওনাকে বলে লাভটা কি, উনি তো পারবে না, উনি মহিলা মানুষ, উনি রান্না বান্না করবো, এরকম একটা ভাব ছিল। আমাদের মেজরিটি কম, মেয়েদের সংখ্যা হলাম যে 3, পুরুষরা আছে যে 9 জন, সেই জন্য আমাদের দেওয়া আছে ওগুলো পূরণ করতে পারি নাই। চাইতে গেছিলাম বয়স্ক লোক, উনি বলছে যে নারী রাজনীতি, নারী নেতৃত্ব হারাম,
নারীদের ভোট দেওয়াই হারাম। মানে সে একটা প্রতিষ্ঠানের সভাপতি ছিল, বয়রাপরানপুর একটা প্রতিষ্ঠানের সভাপতি ছিল। তো ইনশাআল্লাহ আমি নির্বাচিত হওয়ার পরে আমি বর্তমানে ওই প্রতিষ্ঠানের সভাপতি। নারীদের কর্মক্ষেত্র এখন সুপরিসর, পরিবর্তন হয়েছে কর্মপরিবেশের। নারী পুরুষ যেখানে সমানে সমান। আসলে অনেক টাফ কোর্স, মানে আমাদের ট্রেনিংটা, তো সেটা একটা মেয়ে হিসেবে আসলে কষ্টের, বাট আমার মনে হয় যে ডিটারমিনেশন থাকলে অবশ্যই ভালো পারবে। মহিলা অফিসারদের নতুন আগমনের সাথে পুরুষ অফিসারদেরকে সেনাবাহিনীতে খাপ খাইয়ে নেওয়া এবং তাদের বিভিন্ন লেভেলে তাদের বিভিন্ন কোর্স ক্যাডার নেতৃত্ব প্রদানের জন্য তাদের নিজস্ব জায়গাগুলো করে নেওয়া, সবকিছু কিন্তু এখন টেস্ট অ্যান্ড ট্রায়াল। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ক্ষেত্র এখন পার হচ্ছি। আমরা যে প্রফেশনে আছি আসলে আমাদের এই অর্গানাইজেশনগুলো, ব্যাংক, বিশেষ করে ব্যাংকগুলো, প্রাইভেট যে ব্যাংকগুলো, এগুলো থেকে কিন্তু এরকম কোনো প্রবলেম আমরা ফেস করি না। আমরা আমাদের সেই যোগ্যতা দিয়ে কিন্তু মানে জয়েন করছি। সো আমাদের কর্মজীবনে আমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে না। প্রতিটি স্তরে নারীর এই অংশগ্রহণকে পুরুষ সহকর্মীরাও দেখছেন ইতিবাচকভাবে। সমান মর্যাদায় সমতার পরিবেশ সৃষ্টি করতে আগ্রহী তারাও। স্বীকার করেন নারীর অবদান অগ্রগতিকে কাজের মাধ্যমে আদায় করে নিতে হবে। এখানে বলার কিছু নাই, আমি আজকে এই পজিশনে আসছি, আমি আর একটু উপরে পজিশনে যাব, আমি কাজ যদি ভালো করি আমি আদায় করে নিব। আমি যদি বলি যে আমাকে ওই পোস্ট দাও, এটা কি বললেই হয়ে যাবে? বললেই দিয়ে দিবে? এটা কাজের মাধ্যমে আপনার যোগ্যতার ভিত্তিতে করতে হবে। যেহেতু আমরা নারী পুরুষ ডিসক্রিমিনেশন করতেছি না, সো এখানে পারফরমেন্সের ক্ষেত্রেও ডিসক্রিমিনেশন করা উচিত না। ছেলেদের ক্ষেত্রে মানসিকতার পরিবর্তনটা দরকার। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে পার্টিকুলারলি লেখা থাকে যে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট নেবে বা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট নেবে। সো সব ধরনের কাজ করার যোগ্যতা যদি মেয়েদেরকে দেওয়া না হয় তাহলে কিভাবে বুঝছে যে আসলে সেটা সে একটা মেয়ে করতে পারবে নাকি পারবে না? তবে সমতা প্রতিষ্ঠায় পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা শুরু করা দরকার পরিবার থেকেই। নারীকে অবমূল্যায়ন করে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। শিক্ষাটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। তারও একদম ফার্স্ট স্টেপ হচ্ছে নিজের বাড়িটা, নিজের পরিবার। কিন্তু ওই পরিবারই অনেক সময় শিক্ষিত হয় না, তো সেই বা সচেতন হয় না। তো সেই জন্য তার পরবর্তী স্টেপই হচ্ছে শিক্ষা। হয়তো এখন যারা বলছে এই কথাগুলো তারা হয়তো এখনো হয়তো সে অতটা শিক্ষা পায়নি বা শিক্ষা পেলেও অতটা সচেতন হয়নি। তো শিক্ষার পাশাপাশি সচেতনতাটাও থাকতে হবে। জীবনের গল্পে আবারও একটি বিরতি। যখন ফিরব তখন দেখব আরও কিছু গল্প কথা। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে। সঙ্গে আছি আমি শেহজিন চৌধুরী। 100 বছর আগে বেগম রোকেয়া নারী মুক্তি আন্দোলনের কথা বলেছিলেন। সেই মুক্তি হয়তো নারীরা পাননি। সমাজের উচ্চ পর্যায়ে নারীর অর্জন অনেক বেশি হলেও তৃণমূল পর্যায়ে সেই তুলনায় নারীরা এখনো অনেক পিছিয়ে। নিজেদের অধিকার সম্পর্কে অনেক বিষয়ে তাদের অজানা। নানা প্রচার আয়োজনে তাদের অধিকার আদায়ের কথা বলা হলেও সেটাকে তারা এখনো অপ্রতুলই মনে করেন। তবে এ বিষয়ে ইউএসএআইডির পর্যবেক্ষণ, নারীর অবস্থার উন্নয়নে সরকারি বেসরকারি সকল পর্যায়ে সকল কাজে সকল প্রয়াসে আরও বেশি করে প্রয়োজন সমন্বয়। ঘরে বাইরে সব জায়গায় এখন পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নয়, সমানে সমানে নারীরা ভূমিকা রাখছেন। তৃণমূলে কৃষি আর নগরে বন্দরে গার্মেন্টস, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ ব্যাংকিং, ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক খাতে নারীদের রয়েছে সক্রিয় অংশগ্রহণ। বহুমুখী পেশায় কর্মক্ষেত্রেও এগিয়ে চলেছেন নারীরা। বঞ্চনা, বৈষম্য, ভ্রুকুটি, নিপীড়ন, টিকে থাকার লড়াইয়ে নিত্য এসবের মুখোমুখি তৃণমূলের নারীরা। কিন্তু প্রান্তিক অবস্থানে থেকেও তারা সংগ্রাম করেই যোগ্যতা দক্ষতার প্রমাণ দেন। নারী পুরুষ সমতার মাহাত্ম্য বা নারী দিবসের আলোতাই তাদের উপর পড়ে না। পূজা, ধানের পূজা কাটতে পারি, ধানের চোপাটা কাটতে মাথায় নিয়ে আমরা বাড়িতে পারি, তাহলে আমরা পুরুষের সমান পারি না কোন জিনিসটা? তাহলে আঙ্গ সমান অধিকারটা দেয় না কেন? কোনো পুরুষ এই নারীর দাম দেয় না। নারী রাস্তায় থাকে, রাস্তায় কাজ করে, বাসায় কাজ করে, 2 টাকা কামে করে 5000,
যদি পুরুষের না দেয় তাই মার দূর শুরু করে। নারীরা যত কর্মজীবী হবে, নারীরা যত পারিশ্রমিক হবে, ততই সমাজ উন্নত হবে, দারিদ্রতা সমাজ থেকে দূর হবে। নারীর উন্নয়নে ইউএসএআইডি রাষ্ট্রীয় ও সামাজিক নানা উদ্যোগে সহায়তা দিয়ে আসছে। নারীর অবস্থা পরিবর্তনে সম্মিলিত প্রচেষ্টাকে সফল করতে সরকারি ও বেসরকারি নীতিমালার সমন্বয়ের উপর গুরুত্ব দেন তারা। বাংলাদেশে কিন্তু নারীর উন্নয়নের ক্ষেত্রে আমরা অনেক ধাপই এগিয়েছি বলবো। সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে নারীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অনেক জায়গায় নারীর অংশগ্রহণ বেড়েছে। শিক্ষার দিকে যদি আমরা বলি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় নারীর অংশগ্রহণ বেড়েছে। স্বাস্থ্যতে আমরা নারীর মাতৃমৃত্যু কমিয়ে আনতে পেরেছি অনেকখানি। এবং আমরা যদি বলি কর্মসংস্থান, সেখানেও মেয়েরা কিন্তু বিভিন্ন রকমের কাজে এখন সংযুক্ত হচ্ছে। সেটা আপনি বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, পুলিশ বলেন, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিংয়ে মেয়েরা এখন কিন্তু অনেক এগিয়ে আসছে। সংখ্যা হয়তো কম, কিন্তু মানুষ এগিয়ে আসছে। কিন্তু একটা প্রতিবন্ধকতা রয়ে গেছে যে শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মেয়েদেরকে স্কুলে রাখতে পারছি না। তাই একটা কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে পুরুষের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা অর্জন করতে পারিনি। সেখানে হয়তো আমাদের একটু আরো বেশি করে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ইউএসআইডি থেকেও কিন্তু আমরা গত 2012-তে জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ফিমেল এম্পাওয়ারমেন্ট নামে একটা পলিসি আমরা লঞ্চ করেছি। এই পলিসি বের করার আগে থেকে, বহু আগে থেকে কিন্তু ইউএসএআইডি যতগুলি উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছে তার সবকিছুর মধ্যে কিন্তু নারী ও পুরুষের সমতা অর্জনের জন্য কি করা উচিত সেটা কিন্তু একদম আমাদের যখন কর্মসূচি আমরা ডিজাইন করি তখন থেকেই সেই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু কাজগুলিকে ইনক্লুড করার কথা, অন্তর্ভুক্ত করার কথা, এবং আমরা করে আসছি। নীতির কথা যখন আমরা বলছি, আমার কাছে মনে হয় আরেকটা বড় চ্যালেঞ্জ আমাদের রয়ে গেছে যে বাংলাদেশে সরকারের ক্ষেত্রে অনেকগুলো নীতি রয়েছে, আমাদের দাতা সংস্থাদেরও কিন্তু নারী উন্নয়নের ক্ষেত্রে নীতি রয়েছে। কিন্তু নীতি নির্ধারকদের মধ্যে কিন্তু আসলে একটা সমন্বয়ের প্রয়োজন আছে, এবং এই নীতিগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে যারা নীতি নির্ধারণ করছে তাদেরও একটা বিশাল ভূমিকা কিন্তু রয়েছে। কাজে সেখানে একটা সমন্বয় সাধনটা একটু আরো বেশি কঠোরভাবে যদি আমরা দেখি বা সুন্দরভাবে আমরা সমন্বয়টা করতে পারি, তাহলে হয়তো আমরা নারীর অগ্রগতির জন্য আরো অনেক বেশি কিছু করতে পারবো। তাই বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়া প্রশংসা করেন ইউএসএআইডির মিশন ডিরেক্টর। Female participation and female empowerment is especially important, though, in politics and governance. As several of the speakers here have mentioned today, there is strong evidence from all around the world that women's political participation has a positive impact on social and economic policies that directly improve the lives of all citizens, men as well as women. Through the Nariyar Joy, Shobar Joy campaign, USAID supports thousands of very qualified and extremely impressive women around the country who aspire to elective office and to be members of mainstream political party committees. জীবনের গল্প আজ এ পর্যন্তই। অন্য কোনো বিষয়ে নতুন গল্প নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান, চিঠি লিখুন। ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেলে galpo.desh@gmail.com। আমরা আছি ফেসবুকেও www.facebook.com/drc.voa। সবাইকে আবারও নারী দিবসের শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।